জবান ছেড়ে সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون صدقت يا ربنا. وأما الثاني في الحديث وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري. একবার জবান ছেড়ে চিৎকার মেরে দুইটা হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبت পড়েন আল্লাহুম্মা وعلى آله. আমি যদি কখনো তায়েফে যাই, তায়েফবাসীকে দেখে বলবো নবীজির খুন ঝরলো কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার জীবন আমারই মরণ আমার জিন্দেগি তুমি প্রভু কবুল করো আমার বন্দেগি। আমার জীবন আমারই মরণ আমার বন্দেগি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা জেলার অন্তর্গত শ্যামনগর থানাধীন গামুরা খরিশা বনিয়া সরকার বাড়ি গাইন বাড়ির পশ্চিম পাশে অবস্থিত খরিশা বনিয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে অষ্টম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম রজনীর সমাপনী লগ্নে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি সহ আমার সামনে যারা বসা আছেন দিনদার পরহেজগার কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ইসলাম প্রেমিক, প্রাণ প্রিয় গাবরাবাসী, জানতে চাচ্ছি আল্লাহ পাক আপনাদেরকে কেমন রেখেছেন। আলহামদুলিল্লাহ, যে আওয়াজ আপনারা দিয়েছেন এই আওয়াজে আমি খুশি হই নাই। খুশির আওয়াজটা আস্তে হয় না জোরে হয়?
তাহলে আবারও আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতেছি, আল্লাহ পাক আপনাদেরকে কেমন লেগেছে? এখন ঠিক আছে, এইটা হলো কাপড়ের আওয়াজ। আর এর আগে যে আওয়াজ ছিল আইলার আওয়াজ, কাপড়ের আওয়াজ হয়। আমার ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনাদের কি খারাপ লাগছে নাকি? না ভালো লাগছে? ভালো লাগার কথা। কারণ কোরআন যারা শুনে, কোরআন যারা বুঝে, কোরআন যারা মানে, কোরআন যারা বিশ্বাস করে, তাদের সামনে যখন কোরআনের কথা বলা হয় তাদের ঈমান বেড়ে যায়। যখন কোরআন আরো শুনতে মনে চায়, আল্লাহ পাক বলেন তার ঈমান দ্বিগুণ হয়ে যায়। ওয়াইদা তালিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। ঈমানদারের সামনে কোরআন পড়লে তার ঈমান ডাবল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, অন্তরের মধ্যে প্রকম্পিত হয়ে যায়। সে আল্লাহর উপরে ভরসা করে, তখন তার ঈমান আরো বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ঠিক একই কোরআন শোনার পরে ঈমানদারের ঈমান বাড়ে আর শয়তানের শয়তানি বাড়ে। কথা বলেন না কেন আপনার? ঠিক কিনা? আমার ভাইরা, এই কাবুলার মাটিতে, এই কাবুলার মাটিতে এমন অস্তিত্ববাদী মানুষ ছিল বসবাস, যারা কোরআনের মাহফিলে বাধা প্রদান করত। আলেমদেরকে কোরআনের হক কথা, বাস্তব কথা, সত্য কথা বলতে দিব না। ভালো ভালো আলেমদেরকে কাবুলার ময়দানে আসতে দিব না। বাংলার মুসলমানদেরকে জোতা পেটা করে দাঁড়িয়ে দিয়েছে। ইসলামের শব্দগুলা আল কোরআনের আলো। শুধু এখানেই শেষ নয়, একামরার উন্নয়ন আর ওইখান থেকে 17 বছর আগে এই কামরার প্রতিটি অলিতে গলিতে একেবারে ধারাই সহ রাস্তা হওয়ার কথা। জানেন যারা ছিল সরকারি টেন্ডারের টাকা খেয়ে পকেটে পড়ে বিদেশে বছর করেছে, কামরার মুসলমানের অধিকার যায় নাই। কথা বলেন ঠিক? সুতরাং সবাই এসেছে পরিবর্তন হওয়া, সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে। এই সুযোগকে যদি আপনি কাজে না লাগান, আবারও যদি সেই পরাজিত শক্তি আমাদের মাথার পরে কাঁঠাল রেখে আবার রাজত্ব করার চেষ্টা করে, তাহলে এই জমিনে আপনার আমার অবস্থা হবে কাশ্মীরের মতো, আপনার আমার অবস্থা হবে আরাকানের মতো, আপনার আমার অবস্থা হবে জেরুজালেমের মতো, আপনার আমার অবস্থান হবে ফিলিস্তিনের মতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আপনাদেরকে বলতে চাই, উদাত্ত আহ্বান রাখবো। আজকের তাফসীর মাহফিল এই কনকনে শীত এবং এই শীতের মৌসুমে আপনি আমি কোরআনের মজলিসে মুসলমান কখনো সংখ্যা দিয়ে বিবেচনা করা হয় না। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, মুসলমান ছিল মাত্র 313 জন আর কাফেরের সংখ্যা ছিল 3000। সেই যুদ্ধে আমার আল্লাহ ইসলামের বিজয় দিয়েছিলেন, সেই বিজয় দিয়ে প্রমাণ করেছিলেন ইসলামের বিজয় হতে গেলে 3000 কাফেরের প্রয়োজন হয় না, ইসলামের বিজয় আনতে হলে 313 জন যথেষ্ট। কথা বলেন ঠিক না? ইসলামের শত্রু আল কোরআনের আলো। আপনার আমার আওয়াজ, আপনার আমার ঠিক আর বেঠিকের আওয়াজ, আপনার আমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ, আপনার আমার নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ, আপনার আমার ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এই আওয়াজ শুধুমাত্র এই ময়দানের মধ্যে সীমাবদ্ধ করতে চাই না। আমাদের আওয়াজ শুধু মসজিদ পর্যন্ত নয়, আমাদের অহংকার কোরআনের ময়দান পর্যন্ত নয়। এবং বাস্তবে বাংলার সংবিধানে যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত বাংলার মুসলমান আমাদেরকে সজাগ থাকতে হবে। বাতিল জামা মাথা চালা দিয়ে আমাদের মাথার পরে কাপড় লেগে মুসলমানদেরকে পিছিয়ে দিতে না পারে। কথা বলে আমাদেরকে সজাগ থাকতে হবে। খালি ঠিক আর বেটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঈশ্বর নোর মধ্যে ইসলাম থাকতে হবে না। ঠিক কিনা বলেন? ইসলাম মামার বাড়ির আবদার না,
মামার বাড়ির পিঠার উৎসব না, মন চাইল খেয়ে আসলাম। ইসলাম আপনার আমার হাতের পুতুল না, যেমন খুশি তেমন সাজো। ইসলাম আপনার আমার পায়ের ফাঁক নয়, যেমন খুশি ইসলামকে ব্যবহার করবেন। নির্বাচন আসলে মাথায় টুপি দিয়া ইসলামকে ব্যবহার করে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করবেন। আর নির্বাচন হয়ে গেলে ওই জনগণের মাথায় লাথি মারবেন। এটা হলো কাট্টা কথা বলেন ঠিক না? এরকম নেতা বাংলাদেশে আছে না নাই? কাবুলার জমি আছে না নাই? এদেরকে বয়কট করার সময় এসেছে কথা বলেন ঠিক কিনা? তারা নির্বাচন আসলেই আলেমদেরকে সম্মান দেখায় কথা বলেন। যারা নির্বাচন আসলেই আপনাদের পাশে এসে সালাম দেয়, একবার না তিনবার। আবার দেখবেন আপনি ক্ষেতের মধ্যে কাজ করতেছেন, কাদা মারতে মারতে সেইখানে যাইয়া আপনার জড়িয়ে ধরে। কিন্তু নির্বাচন সরে গেলি আল্লাহু আকবার, ও আপনার কি ফ্রি মোটেও না কথা বাইরে যারা দেখে না। রাগ করবেন না কেন? আমি কি কথা বাস্তব বলছি না অবাস্তব? ও নেতা আপনার ফ্রি মোটে না। তাহলে এখন বলেন সেই নেতা 2 টাকার ভোট নেওয়ার জন্য আপনার দ্বারে আসতে পারে, অথচ নির্বাচন চলে গেলে ক্ষমতা পাওয়ার পরে সেই নেতার কোনো খবর থাকে না। আপনাদেরকে খালি আশ্বস্ত করে, আমি যদি ক্ষমতায় আসি, আমি যদি ক্ষমতায় আসি তাহলে এই করে দেব, সেই করে দেব, হ্যান করে দেব, স্যান করে দেব। এই আশ্বাস আপনাদেরকে দিয়া আপনাদের ভালোবাসা কামাই করে আপনারা মনে করেন যে না, ও যেহেতু আশ্বাস দিয়েছে তাইলে কিছু একটা করে দেবে কথা হয় না কেন ঠিক কিনা? আবার অনেকে চিন্তা করে আগে চেয়ারম্যানটা চুরি করে খেয়েছে, এই চেয়ারম্যান তো মোটামুটি আগের থেকে ভালো, দেখা যাক একবার তাহলে ভোট দিয়ে দিই, এটাও বাদ পারি আগেরটাও বাদ পারি। কারণ এভাবে কিয়ামতের আগ পর্যন্ত আপনি কবে বাংলার অবস্থানে শান্তি আনয়ন করতে পারবেন না। কারণ ব্রিটিশদের তৈরি করে আইন দিয়ে, ইংরেজদের তৈরি করে আইন দিয়ে, ভারতের তৈরি করে আইন দিয়ে, আমেরিকার তৈরি করে আইন দিয়ে বাংলার মুসলমানের কল্যাণ হতে পারে না। বাংলার মুসলমানের স্থায়ী কল্যাণ দিতে পারে আমার আল্লাহর একমাত্র কোরআন। ইসলামের শত্রুরা শত্রুরা। আর আমরা এই কথা যখন বলি তখন বলতে হুজুর রাজনীতি করতেছে, কথা কয় না, বলে না বলে না, কয় হুজুর রাজনীতি করতেছে। আমার ভাইরা বলেন, হুজুর যদি কোরআনের মাহফিলে রাজনীতি করতে না পারে তো তুই তো নেতা, তুই কোরআনের মাহফিলে এসে তোর নেতার কথা তুই তো নেতা, তুই কোরআনের মাহফিলে এসে তোর নেতার গল্প, নেত্রীর গল্প মাহফিলে বলিস কেন? ওটাও তো রাজনীতি কথা বলেন না কেন আপনারা? আমি মাহফিলে গিয়েছিলাম রংপুরে, কথা শুনতেছেন আমার কথা? মাহফিলে গিয়েছিলাম কোথায়? রংপুরে। তো রংপুরে এক এমবিবিএস ডাক্তার, এমপি পদপ্রার্থী, কথাটা বুঝছেন, বিএনপি একজন লিডার, আমি তাকে সম্মান জানাই। সে বলতেছে যে আপনারা হুজুররা কোরআন এবং হাদিসের কথা কোরআনের মাহফিলে বলবে। কোরআনের মাহফিল এটা ধর্মীয় সভা, এখানে কোন রাজনৈতিক আলোচনা করবেন না। আমি বললাম এখন তো এমপি সাহেব যখন এই কথা বলে স্টেজ থেকে নামিয়ে যাচ্ছে, আমি তখন বলতেছি ভাই আপনার অস্ত আমি শুনলাম, আমারটা শুনলে কেনা কথা ভাই না ঠিক না? আমারটা একটু শুনি যান, তাইলে না আপনি বুঝবেন যে আমি রাজনীতি করি না পেটনীতি করি কথা বল না কেন ঠিক না? এই কথা যখন আমি বলেছি, আমি বলার পরে বললাম ভাই সেই কোরআনের মাহফিলে রাজনৈতিক নেতা আসে, ওটা আর ধর্মীয় মাহফিল থাকে না, ওটাও রাজনীতির মঞ্চ হয়ে যায়। কারণ কোরআনের মাহফিলে যদি কোরআনের কথা ছাড়া অন্য কোনো কথা না হয় তাহলে আপনার জায়গাও কোরআনের মাহফিলে না, আপনার মঞ্চ হচ্ছে রাজনৈতিক মঞ্চ। এটা তো কোরআনের মঞ্চ, তাহলে কোরআনের মঞ্চে আসবে কোরআনের সৈনিকেরা, আর রাজনৈতিক নেতারা যাবে রাজনীতির সমাবেশে। আপনারও কিন্তু আসা ঠিক হয়নি কথা হয় না কেন ঠিক কিনা? আমার ভাইরা এই কথা বলার পরে আমার পরে অ্যাটাক করলো, ওই সময় তো অ্যাটাক করতে পারিনি, সামনে জনগণ আছে কথা হয় না ঠিক না? আমি আপনাদেরকে বলি আসার সময় দেখি রাস্তার মাঝখানে বিশাল এক গাড়ি নিয়ে সব দাঁড়িয়ে আছে, আমার উপর আক্রমণ করবে। পরে মাহফিল কমিটি আমাকে রিসিভ করে মেন রাস্তা পর্যন্ত হাঁটাই যাওয়ার পরে
তারা দেখলো যে না হুজুরের পক্ষে তো অনেক লোক আছে, তাই কিছু করা যাবে না। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এ বাংলাদেশের জমিনে আবারও সেই সুযোগ আসতে পারে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকে। আগের সেই চিরচেনা রূপ আবার আসতে পারে। ভাইবেন না যে ইসলাম কায়েম করে ফেলাইছে, আগে মাকে অনুমতি দেওয়া লাগতো না আর এখন লাগতেছে, তার অর্থ কিন্তু এইটা না যে ইসলাম কায়েম হয়ে গেছে। এটা এখানে খুশি হওয়ার কোনো কারণ নাই, বরঞ্চ এর থেকে বড় ষড়যন্ত্র আপনার জন্য অপেক্ষা করছে। কথা বলেন না কেন আপনারা? ছোট্ট একটা কথা বলি, তারপরে আমার ওয়াজের মূল আলোচনা যাচ্ছি। শত্রু যখন চুপ থাকে, কথাটা বুঝতেছেন আমার কথা? আপনার এলাকায় আপনাদের শত্রু আছে না নাই? এক ভাই আর এক ভাইয়ের শত্রু, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর শত্রু। শত্রু যখন দেখবেন যে হঠাৎ করে নীরব হয়ে গেছে, কি ব্যাপার, ও তো অনেকদিন ধরে আমার বিরুদ্ধে কিছু বলে না, তাহলে মনে ভালো হয়ে গেছে, এটা ভাবা ভুল। আপনি ভাববেন ও নীরব আছে মানে কি, ও নতুন করে আগে যে হয়তানি করেছে তার 3 গুণ করবে, সে বিরাম করতেছে। কথা বলবেন কেনা? আপনি ভাইবেন না যে ও নীরব আছে মানে আপনি বেঁচে গেছে, কারণ শয়তান কোনদিন ভালো হয় না। মুনাফিক কখনো কি হয় না? আপনার কোন শত্রু নীরব আছে মানে ভাইবেন না যে সে ভালো হয়ে গেছে, ও ওর থেকে বড় শয়তানি, ওর থেকে বড় ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে করবে। সেই প্ল্যান করতে একটু সময় লাগবে, যে তাই চুপচাপ আছে, ওর প্ল্যান শেষ হলেই আপনার আঘাত করবে। এজন্য আপনাদেরকে বলতে চাই, 17 বছর এবং দেশের মুসলমান নির্যাতিত হয়েছে, এখন আপনারা মনে করতেছেন আগের দিন তো আর নাই, তার মানে বলে ভাই আপনি আমি বেঁচে গেছি। বরঞ্চ শত্রু চুপ আছে মানে কি, ও নতুন করে প্ল্যান করতেছে, ও নতুন করে ষড়যন্ত্র করতেছে। আগে তো আপনাকে বন্ধ করেছে, সামনে ওর চিন্তা হলো আপনাকে একেবারে জমিন থেকে আউট করে দেবে।